ডাইন আউট উইথ আদনান ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, এই মুহূর্তে আছি খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রামে, দ্যাট ইজ সেরা রাঁধুনি 1429-এর গ্র্যান্ড ফিনালেতে। সেরা রাঁধুনি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো, সারা দেশের অগণিত রন্ধনশিল্পীদের কাছে ভালোবাসার নাম। সারা বাংলাদেশ থেকে এত এত সুপার সুপার রাঁধুনিরা এসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটার কল টু অ্যাকশন আমরা দিছিলাম রেজিস্ট্রেশন করার জন্য। রাঁধুনির অ্যারেঞ্জমেন্টে বাংলাদেশের বিগেস্ট কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1429 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মোস্ট ইন্টারেস্টিং থিং, এই কন্টেস্টের প্রাইজ মানি কিন্তু 15 লাখ টাকা। চাইলেই আপনি একটা ছোটখাটো রেস্টুরেন্টও দিয়ে দিতে পারেন। এবং আজকে ফাইনালের দিন আবার এখানে থাকতে পারে সাংঘাতিক ভাল লাগতেছে আমার নিজেরই। সো চলেন দেখি আজকে এখানে কি কি ঘটছে, কি কি ইভেন্টফুল একটা প্রোগ্রাম। নাচ হচ্ছে, গান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে। ফাইনালি কি হয় সেটা আমরা দেখি, আপনাদেরকে দেখানো যায় কিনা। লেটস গো। আজকে যে তিনজন ফাইনালে চলে এসেছেন এবং যাদের ফলাফল একটু পরেই অ্যানাউন্স হতে যাচ্ছে, এই তিনজনের হাতের রান্না আজকে টেস্ট করে দেখছেন এখানে উপস্থিত সমস্ত দর্শক। এখানে পেছনে এই বাম পাশে যে ফুড সার্ভিং ডিশগুলো আছে সেখানে সার্ভ হচ্ছে এই তিনজন প্রতিযোগীর খাবার, আর উল্টো দিকে সমস্ত চারিপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আমাদের দেশি ফুড, ইন্ডিয়ান কুজিন, কন্টিনেন্টাল ফুড, অ্যারাবিয়ান ফুড, সব কিছু মিলিয়ে একটা জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজন চারিদিকে। বিশাল এই জার্নি শেষ করে এই তিনজন হচ্ছে আজকের ফাইনালে। আইরিশ আতিয়ার, ফেরদৌস আরা আর সাদিয়া কামাল। আজকে হচ্ছে তাদের ইভ্যালুয়েশন আসলে হয়ে গেছে, মানে তাদের নাম অ্যানাউন্সমেন্ট। সো ভিতরে কি কর্মযজ্ঞ চলতেছে চলেন আবার একটু চোখ দিই। প্রচুর অ্যাক্টিভিটি চলতেছে, ইটস এ ফেস্টিভ মুড। চলেন দেখি ভিতরে কি চলে। যেহেতু আমি খুব কাছ থেকে তাদেরকে দেখেছি, বারবার তাদের গল্প বলছি, গল্পের পেছনে Tisha আপু, you are looking fabulous and thank you so much আমাদের সাথে জয়েন করবার জন্য। আমি 20তম স্থান থেকে শুরু করছি। প্রথমেই দেখে নিচ্ছি 20তম স্থান অধিকারী ওমাম রায়হানকে। তার জন্য একটা জোরে করতালি। চলে আসুন, তার জন্য একটা জোরে করতালি। ফাইনালি সবাই ধরে হাতে দেন আমাদের পরিবারের জন্য। প্লিজ আপনাদের চলে আসেন। তারপরে যাচ্ছি আমি আদান ফারুক হিলো। এবং তারপরে যাচ্ছি ফেরদৌস
আমি আপনাকে খুঁজবো না, স্বাদই খুঁজবো। ঠিক আছে, খাবারটা আনার পরে চোখটা বাঁধতো। প্লেট ধরেছি, চামচ নাও, এই চামচ, স্পুন খাও। বিষ খাওয়াই দিল ভাই। হ্যাঁ বলা যায় না, বলা ওকে কিন্তু বিশ্বাস করা যায় না। এবার আরেকটা দেখছি, এটা গেল একটা, এটা সেকেন্ড ওয়ান। কয়টা খাবার খাইতে হবে? খাবো ওই খাওয়াই তো নেই, সিরিয়াসলি তো ছোট ছোট টুকরা করে দেওয়া ছিল পূর্ণিমা। অতিথিকে কি করে আপ্যায়ন করতে তাও শিখুন। মজা, নামি লাগে। আচ্ছা, এটা আরেকটা স্পুন লাগবে। এবার আমি যাচ্ছি তোমাকে একদম শেষে দিতে দিস না? এটা গেল প্রথমটা। এবার আমি দ্বিতীয়টা দিচ্ছি, সেকেন্ড। এটা অল্প। এবার হচ্ছে থার্ড। এই তিনটা মিলায় একটা খাবার বানানো গেল না? না, বিসমিল্লাহ, খাওয়াই। কই কই? খাওয়া শেষ? এবার সেকেন্ডটা দিচ্ছি, বিসমিল্লাহ করে। দিব? কই? এই যে বেশ খেতে পারে। মজা। বলে এক্সপ্রেশন দেবে, খুব তো ব্লগে নিজে বলতে থাকে। দিব মাইক থাকবে? না না, কমন পড়ে কিনা তাই দেখতেছি, ভাবতেছি। ক্রিমি ক্রিমি। এবার একদম শেষটা। আবার ওর আঙুলে কামড় দিয়ে নেই। হয়েছে না? না না, পড়ে গেছে। শেষ না? এই যে এটা শেষ। আবার পর্ব শেষ। প্রথমে তোমাকে কি খাওয়ানো হয়েছে? আমি খেয়েছি প্রথমে ব্রাউনি, চকলেট ব্রাউনি। চকলেট ব্রাউনির কথা বলেছে, এটা সবাই কিনা চোখ খোলার পরে জানতে পারো। এবার সেকেন্ড কি ছিল? স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেক, ডোনাট। ওকে, থার্ড ওয়ান যেটা খেয়েছো, কি টেস্ট করছো, কি ছিল? তারটা ছিল চকলেট এক্লিয়ার্স। ওকে, ভালো। এবার আমরা তিশার কাছে যাবো। তিশা সেকেন্ডটা খেয়েছো? আমি ফার্স্টে খেয়েছি ব্রাউনি, চকলেট ব্রাউনি, বাদাম ছিল, নাটস ছিল। সেকেন্ড খেয়েছি ডোনাট উইথ স্ট্রবেরি। থার্ড খেয়েছি চকলেট স্টেক। আমার প্রথমটা ছিল চকলেট ব্রাউনি, সেকেন্ডটা ক্রিম চিজ বেগেলও হতে পারে, ডোনাটও হতে পারে, একটু কনফিউজড আছি টেক্সচারটা নিয়ে। আর থার্ডটা স্ট্রবেরি কেক মেবি। থার্ডটা স্ট্রবেরি কেক। হ্যাঁ মনে হয়। ওকে, সবচেয়ে যিনি ড্র করেন তিনি আজকে ধরা খেলেন। তাই নাকি? খুব মজা। কে বলছি? মায়ের হাতের রান্না এসব বলে না, সব পানি লাগে। না, এইটা কিন্তু আমার মুখের থেকে পড়ে গেছে। আমি পরে আরেকবার খাইয়ে দিয়েছি। তাও ওই আর কি। ওটা নিচ থেকে উঠে গেছে, কালকে টেস্ট, মলার টেস্ট সব। তিনটাই বলতে পেরেছি তিশা এবং ফেরদৌস। কংগ্রাচুলেশনস এবং অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। যদি কিছু বলার থাকে। ওকে, আজকে আমার খুবই ভালো লাগছে, বিকজ এই শোটা যখন শুরু হয় রেজিস্ট্রেশনের কল টু অ্যাকশন আমি করেছিলাম। তো
সেই কল টু অ্যাকশন, তারপরে বিভিন্ন 360 অ্যাঙ্গেলেই হয়তো এটা করা হয়েছে কমিউনিকেশন। আমি ডিজিটালি করেছিলাম, তো সেইখান থেকে এত পার্টিসিপেন্ট আসছেন সারা দেশ থেকে, ওনারা একটা জার্নির ভিতর দিয়ে গেছেন। আজকে ফাইনাল এপিসোডে আমি আবার আসছি এবং আজকেও আমার এখানে কন্টেন্ট চলছে, খুবই তাড়াতাড়ি দেখবেন আপনারা। তো এইটাই একটা জার্নি, আমারও নিজের আজকে ফিল হচ্ছে যে আমিও মনে হয় একটা জার্নির মধ্যে দিয়ে গেলাম। সো হোপ ফর দ্য বেস্ট, যে ফার্স্ট হবেন, যারা সেকেন্ড থার্ড হবেন তাদের জন্য গুড উইশেস। দ্যাটস ইট, থ্যাংক ইউ। রেজাল্টটা আমি এখনই বলছিলাম। এই রেজাল্ট জানার জন্য আপনারা চোখ রাখুন মাছরাঙার পর্দায় 18 মার্চ সন্ধ্যা 7:30টায়। দেখা হবে কে বিজয়ী হয় এই প্রতিযোগিতা। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।